নমস্কার বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। আমি ফাল্গুনি আবার এসে গেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরকে জাগিয়ে আগে আমি ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। মঙ্গলবার আমাদের ঘরে নিরামিষ হয়, সেই কারণে আমি আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দেখতে দেখতে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখানে কিছু জামা কাপড় মেলা রয়েছে, বৃষ্টির ছাটে ভিজে যাবে, সেজন্য তুলতে এলাম। তুলে গিয়ে আবার রান্নাটা কমপ্লিট করব। আজকে আমাদের লাঞ্চের মেনুতে থাকছে পোলাও আর আলুর দম। পোলাওটা করার জন্য আমি সমস্ত রকমের ইনগ্রেডিয়েন্টস সব রেডি করে রেখেছি। কড়াইটা গরম হলো, হালকা করে ঘি দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে কাজু বাদামটা ভেজে রেখে দেব। আর তারপরে কিশমিশটা দেব, কারণ কাজু আর কিশমিশ একসাথে দিলে না পুড়ে পুড়ে যায়, তাই কাজুটা আগে ভেজে রাখবো, তারপরে কিশমিশটা দেব। এদিকে আবার পাপ্পুর স্কুল থেকে আনার টাইম হয়ে যাবে, ওকে আবার আনতে যেতে হবে। কাজু কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়ে সেই ঘিয়ের মধ্যেই আর একটু ঘি অ্যাড করে নিয়েছি। তার ওপর দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু আদা স্ম্যাচ করে দিয়ে গোবিন্দভোগ চালটা হালকা করে ভেজে নিয়েছি। ভেজে ফুড কালার দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। ধরুন 1 গ্লাস গোবিন্দভোগ চাল হলে 2 গ্লাস জল দিয়েছি। আমি নর্মাল টেম্পারেচারেরই জলটা দিয়েছি। আর এদিকে আলুর দমটা করব বলে চন্দ্রমুখী আলুগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার ভেজে নেব। আর তার মশলার জন্য নিয়েছি চারমগজ আর কাজু বাদাম বাটা। আর এদিকে মটর, ছোলা, আমি এগুলো সব তরকারির মধ্যেই দিয়ে দেবো। ওই জলটা ভালোভাবে ফুটে এলে পরিমাণ মতো নুন দিয়ে তার উপরে চিনি দিয়ে আমি অনেকক্ষণ রেখে দেবো কমিয়ে। তারপরে সেটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আর আমার খিদে পেয়েছিল বলে এদিকে আমি একটুখানি আমমুড়ি খেয়ে নিলাম। আরে দেখো, দেখতে দেখতে পাপ্পু এসে গেছে, ওই যে দূরে ওর বাবার সাথেও আসছে। পোলাওটা নামানোর আগে গরম মশলার গুঁড়ো, ঘি আর আমি একটুখানি জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে দিয়েছি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের পোলাও। একটু আইসক্রিম খাচ্ছি, তোমরা কি আইসক্রিম খেতে চাও? তাহলে স্কুলে যাওয়ার সময় তোমাদের বাবাকে বলবে একটা আইসক্রিম কিনে দিতে। দেখুন, একটু ঘুমাবো দুপুরবেলায়, একটু ঘুমাতে দেয় না। পাপ্পু এদিকে ওর স্কুলের নেক্সটের হোমওয়ার্ক করতে বসে পড়েছে। আজকে ওকে কাউন্টিং দিয়েছে আর দিয়েছে ফ্যামিলি ফটো আঁকতে। তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখতে দেখতে রাত্রি 9টা বেজে গেল। তোমাদের দাদা এদিকে ডিউটি চলে যাচ্ছে, তাই সিঁড়ি পর্যন্ত ওকে একটু এগিয়ে দিয়ে যাচ্ছি। তারপরে আমার ঘরে অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার বকবক আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।